নমস্কার বন্ধুরা, লুবনার রসইতে আবারও সবাইকে স্বাগত জানাই। আজকে আমি তৈরি করে দেখাচ্ছি লাউ পাতা দিয়ে মোরলা মাছের ভাপা। এটা খেতে এতটাই মজাদার যে গরম ভাতের সাথে আর অন্য কোনো রকম তরকারির প্রয়োজন লাগে না। মাছটাকে মাখিয়ে নেওয়ার জন্য সবার প্রথমে বাটির মধ্যে নিয়ে নিলাম দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজগুলোকে স্লাইস করে কেটে নিয়েছি। এবার তাতে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ, 1 চামচ ধনের গুঁড়ো, 1 চামচ জিরের গুঁড়ো, হাফ চামচ হলুদের গুঁড়ো আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলাম কালারের জন্য হাফ চামচ। আর এখানে দিলাম 6টা কাঁচা লঙ্কাকে আমি বেটে নিয়েছি। ঝালের জন্য শুধুমাত্র কাঁচা লঙ্কাটাই ব্যবহার করলাম। তাতে দিয়ে দিলাম 1 চামচ আদা বাটা। এবার সমস্ত উপকরণ দিয়ে ভালো করে মাখিয়ে নেব। তার আগে দিয়ে দিলাম বেশ কিছুটা পরিমাণে সর্ষের তেল। তারপর হাতের সাহায্যে খুব ভালো করে এটাকে মাখিয়ে নিতে হবে যাতে পেঁয়াজটা একটু নরম হয়ে আসে আর পেঁয়াজের মধ্যে থেকে একটু যেন জল ছাড়তে শুরু করে। তারপর কেটে রাখা মোরলা মাছগুলো দিয়ে আলতো হাতে এগুলোকে মাখিয়ে নিলাম। কিছুক্ষণের জন্য এটাকে রেস্টে রেখে দেব। খুব ভালো করে এখানে আমার সমস্ত মশলাটা মাখানো হয়ে গেছে। ঢাকনা চাপা দিয়ে 10 মিনিটের জন্য রেখে দেব। ততক্ষণ আমি লাউ পাতাগুলো তৈরি করে নিয়েছি, ডান্ডিগুলোকে কেটে বাদ দিয়ে দিয়েছি। প্রথমে আমি দুটো লাউ পাতা 2 পিঠ উল্টে নিলাম, দিয়ে তার মধ্যে বেশ কিছুটা পরিমাণে মোরলা মাছ নিয়ে নিলাম। মোরলা মাছটাকে দিয়ে উপর থেকে আরও একটা কাঁচা লঙ্কা দিলাম আর একটু সর্ষের তেল দিলাম। ভাপাতে যদি উপর থেকে একটা কাঁচা লঙ্কা আর সর্ষের তেল দেওয়া যায় আরও খেতে অনেকটাই ভালো হয়। চারিদিক দিয়ে খুব ভালো করে এটাকে ফোল্ড করে নিতে হবে। নিয়ে উল্টে রেখে দিলাম আর একটু সুতো দিয়ে বেঁধে দিলাম যাতে কোনো রকম বেরিয়ে না আসে। একটা তৈরি করা হয়ে গেছে। এখানে আমি ডবল পাতাটা ব্যবহার করেছি বলে একটু মোটা লাগছে। এইভাবে আমি সমস্তগুলো তৈরি করে নিয়েছি। আর পরে আরও দুটো যেগুলো তৈরি করছি সেগুলো একটা পাতা দিয়ে তৈরি করছি। সমস্তগুলো তৈরি করা হয়ে গেছে। যতটা পরিমাণে আমি মাছ নিয়েছি সেই অনুযায়ী 3টে আমার ভাপা তৈরি হচ্ছে। একটা ফ্রাইং প্যান বসিয়ে দিয়েছিলাম, তাতে দিয়ে দিলাম সর্ষের তেল। তেলটাও যখন একটু গরম হয়ে গেছে তৈরি করে রাখা মাছের পাতুরিগুলোকে দিয়ে দিলাম। দিয়ে 5 মিনিটের জন্য মিডিয়াম টু লো ফ্লেমে রেখে দিয়েছিলাম। 5 মিনিট পর ঢাকনাটা খুলে 1 পিঠ উল্টে দিচ্ছি। খুব সাবধানে উল্টাতে হবে যাতে ভিতরে থাকা মাছগুলো কোনো রকম বেরিয়ে না আসে। আমি এখানে লাউ পাতাটা ভাপিয়ে নিইনি। আপনারা চাইলে উষম গরম জলের মধ্যে 2-1 মিনিট রেখে লাউ পাতাগুলো তুলে নিতে পারেন। আমি এখানে ডাইরেক্ট কাঁচা লাউ পাতাটাই ব্যবহার করছি, যেহেতু আমি তেল দিয়ে যখন ভাজবো তখন লাউ পাতাটা এমনিতেই সিদ্ধ হয়ে যাবে আর একটু পোড়া পোড়া লাগবে, ভাজা ভাজা হয়ে যাবে। আবারও 5 মিনিট পর ঢাকনাটা খুলে আর 1 পিঠ উল্টে নিলাম। এইভাবে 2 পিঠ খুব ভালো করে এটাকে সেঁকে নিতে হবে। তারপর কিছুক্ষণ পর গ্যাসের ফ্লেমটাকে আমি একটু হাইতে করে দিয়ে 2 পিঠ খুব ভালো করে এটাকে ভেজে নিলাম। তারপর প্লেটের মধ্যে তুলে নিচ্ছি। খুব সহজেই আজকে আমি তৈরি করে নিলাম লাউ পাতুরি, লাউ পাতা দিয়ে মোরলা মাছের পাতুরি। তো আজকে আমার রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন, লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। কাঁচির সাহায্যে সুতোটাকে কেটে নিলাম, দিয়ে এবার গরমই আমি খুলে দেখাচ্ছি। দেখুন ভিতরটা কতটা সুন্দর সিদ্ধ হয়েছে আর দেখতে কতটা অপূর্ব হয়েছে। গরম ভাতের সাথে যদি এরকমই একটা পদ থাকে তাহলে আর তো কোনো কথাই নেই। আজকে তাহলে এই পর্যন্তই। আবারও ফিরে আসবো অন্য কোনো দিন অন্য কোনো ভিডিও নিয়ে। ভালো থাকবেন। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।